আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আর এই কেকটা ছিল অনেক দিন আগের করা একটা কেক। যখন নেট ছিল না পুরো বাংলাদেশে একদম নেট ছিল না, তখনকার কেক, কোটা আন্দোলনের সময়। তো এই ভাইয়াটা আমার বাসায় এসে তারপরে বাসাটা খুঁজে তারপরে কেকটা অর্ডার দিয়ে গিয়েছিল। উনি কখনো এর আগে কেক নেয়নি, হয়তো শুনে তারপরে আমার বাসায় এসে তারপরে কেকটা অর্ডার দিয়ে গিয়েছিল। আর কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে, ভ্যানিলা ফ্লেভারের মধ্যে। আর ভাইয়া বিকালে এসে তারপরে বলেছিল যে কেকটা তার রাতে লাগবে। তো কেকটা আমি খুব তাড়াহুড়ো করে রেখেছিলাম। তো ভাইয়া কিছুক্ষণ পরে আবার জানায় আজকে রাতে না, পরের দিন দিলেই হবে। তো তারপরে আমি রাতে কেকটা করে রেখেছিলাম, যেহেতু তারপর দিন নেবে। প্রথমে উনি আসলে বোঝেনি যে না কেকটা কবে লাগবে, তো বাসায় গিয়ে আর কি শুনে যে আজকে না কালকে। পরে আবার কেকটা উনি বলেছিল যে আমি কেকটা কালকে নেব। তো আমি বলেছিলাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এই তো 2 পাউন্ডের মধ্যে কেকটা ছিল। আর কেকটা একটু বড় করার জন্য আমি একদম, যেহেতু 2 পাউন্ডের কেক সবসময় কিন্তু আমি 8 ইঞ্চি মোল্ডে করি, তো এটা করেছিলাম একদম 9.5 ইঞ্চি মোল্ডে। একটু ফ্ল্যাট হবে কেকটা, এই কারণে। তো যেহেতু ভাই কোনো ডিজাইন দেয়নি, তো আমার উপরে ডিজাইনটা ছেড়ে দিয়েছিল, বলেছিল আপনার মন মতো করে একটা ডিজাইন দিয়ে দিয়েন, যাতে একটু কেকটা বড় দেখায় আর কি, একটু ফ্ল্যাট হয়। এই কারণে আমি একটু মোল্ডের সাইজটা একটু বড় নিয়েছিলাম। আর বোর্ডটা নিয়েছিলাম 10 ইঞ্চি সাইজের। যেহেতু 2 পাউন্ডের মোল্ডের অনুযায়ী আমার এই 2 পাউন্ডের বোর্ডগুলো, তো যেহেতু মোল্ডটা আমি একটু বড় নিয়েছি, তো এই সাইজের বোর্ড আমার বাসায় ছিল না, এই কারণে কিন্তু আমি 10 ইঞ্চি সাইজের বোর্ড নিয়েছি। তো এই তো তারপরে কেকটা আমি 2টা স্লাইস করে তারপরে ক্রাম পুটিং করে এখন আমি ফাইনাল ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো কেকটা করতে করতে কিন্তু আমি কীরকম কী করব না করব আমার মাথায় কোনো ডিজাইনই আসছিল না। আর তখন নতুন নতুন আর কোটা আন্দোলন নিয়ে অনেক ছাত্রছাত্রী মারা যাচ্ছে বাংলাদেশে, এই নিয়ে আসলে সবারই মনটা খারাপ ছিল। তো ভাইয়া যেহেতু আমার বাসা পর্যন্ত এসেছে বৃষ্টিতে একদম ভিজে, তারপরে আমার বাসার সামনে এসে দাঁড়িয়েছিল মোটরসাইকেল নিয়ে, বাসাটা খুঁজে পাচ্ছিল না। তো আমার দেওরের একটা ছেলেকে পাঠিয়ে তারপরে আমার বাসায় এসেছিল এরকম, যেহেতু উনি চেনে না, তো যার কারণে ওনার কেকটা আমি অর্ডারটা নিয়েছিলাম। এই তো। আর যেহেতু আমি আর অনলাইনে, সবাই আমাকে অনলাইনেই চেনে, অনলাইনেই সবাই আমাকে অর্ডার করে, তো অনলাইনটা যেহেতু বন্ধ ছিল ওই সময়, তো ওই সময়টা দেখা গেছে অনেক অর্ডারই ক্যান্সেল হয়ে গেছে। অনেক অর্ডার দেখা গেছে করা আমার রাখা ছিল, অনেক অর্ডার। তো সেই অর্ডারগুলো আপুরা আর কি নিতে পারিনি, যেহেতু অনেকে যে জায়গা থেকে আসবে, পুরো বাংলাদেশে কারফিউ ছিল, ওই কারণে কিন্তু তারা আসতে পারেনি, আবার নিতে পারেনি, এই কারণে সমস্যার কারণে নিতে পারেনি। তো অর্ডারগুলো ক্যান্সেল করে দিয়েছিলাম আমিও, আর আপুরাও আমাকে ফোন করে ছড়ি বলে দিয়েছে। তো কোনো সমস্যা নেই। যেহেতু পুরো বাংলাদেশের মানুষ এমন একটা পরিস্থিতি পার করছে, এ সময় কিন্তু কেক নিয়ে অতটা আর কি মাতামাতি করা আমার কাছেও পছন্দ না। আর যেহেতু বার্থডে কেকই সবাই বার্থডে পালন করে, বা কোনো একটা অনুষ্ঠানেই কিন্তু একটা অনুষ্ঠানের জন্যই কিন্তু কেকটা নেয়। তো আসলে ওই সময় কারোই মন মানসিকতা ভালো ছিল না যে কেক দিয়ে তারা একটা অনুষ্ঠান করবে বা কোনো কিছু। তো এই কারণে আসলে অনেক অর্ডার আসলে ক্যান্সেল হয়ে গেছে। আর মনটাও তখন কিন্তু ভালো লাগে না যে না একটা কাজ করি বা কিছু, সবাই একটা আতঙ্কের মধ্যে। আর খুবই খারাপ লাগছিল চারিদিকের খবর শুনে যে কত ছাত্রছাত্রী প্রাণ হারিয়েছে। আসলে এটা বলতে গেলে বলার ভাষা আসলে আমাদের কাছে কারোরই নেই। তো কথা বলতে বলতে দেখতেই পেয়েছেন আমি একটু পিঙ্ক কালার আর একটু হালকা নীল কালার দিয়ে এরকম একটা শেড নিয়ে এসেছি। আর নিচ থেকেও আমি ওরকম একটা শেড দিয়ে তারপরে একটা প্যালেট নাইফ দিয়ে উপর দিকে দাগ টেনে এরকম একটা ডিজাইন করে দিয়েছি। যেহেতু আমার মাথায় কোনো ডিজাইনই ছিল না, কি করব না করব, তাই আমি নিজের মতো করে আর কি, যেরকম আমার মানে কাজ করতে করতে আমার মাথায় যেরকম এসেছে আমি সেরকম একটা ডিজাইন করে দিয়েছি।
কেকটা করতে গিয়ে শুরু করার পরেও আমার মাথায় ছিল না যে কীরকম আমি ডিজাইন করব না করব। আর আসলে ওই সময়টা বললাম না যে সবারই আর কি মন মানসিকতা অন্যরকম ছিল, তাই কোনো প্ল্যান ছাড়াই আসলে কাজ করা শুরু করে দিয়েছিলাম। তো এই তো তারপরে একটা গোলাপ নজল দিয়ে কিছু ডালপালা এঁকে তারপরে গোলাপ নজল দিয়ে একটা কিছু চেরি ফুল এঁকে দিয়েছি। চেরি ফুল না, এটা ঠিক কী ফুল বলে আমি জানি না, চেরি ফুলের মতোই, কিন্তু অনেকগুলো পাপড়ি দিয়ে আমি করেছি। তো কেকের দুই সাইডেই আমি ফুল করে দিব। এই সাইডে আমি একটু বেশি ডালপালা দিয়েছি, আর ওই পাশে কিন্তু একটু ছোট করে একটা ডালপালা এঁকে দিয়ে একটু লতার মতো করে দিয়েছি। আসলে সিম্পলের মধ্যে শেষ পর্যন্ত কেকের লুকটা আমার কাছে খুব ভালো লেগেছিল। আর এখানে আমি একদম সাদা কালারের ক্রিম নিয়েছি। এই ক্রিমটাতে আমি কোনো কালার মিশাইনি, একদম সাদা কালার ক্রিম দিয়ে তারপরে কিছু ফুল এঁকে দিয়েছি। আর এই মিষ্টি কালারের ফুলটা ছিল হালকা একটু রেড কালার দিয়ে, আমি এই কালারটা নিয়ে এসেছিলাম। 2 ফোঁটার মতো রেড কালার দিলেই আপনার এই কালারটা এসে যাবে। আর আমি সবসময় স্ট্রবেরি রেডটা ব্যবহার করি রেড কালারের জন্য। তো এই তো, আর আমি চাইছিলাম যে একটু বেগুনি টাইপের শেড হোক, তো সেই জন্যই কিন্তু আমি নীল আর পিঙ্ক কালার দুইটা, ব্লু আর পিঙ্ক দুইটা কালার ইউজ করেছি। আর ঠিক সেরকমই একটা কালার এসেছে। আর নিচ থেকে আমি একটা পাইপিং ব্যাগ দিয়ে রেড কালারের যে ক্রিমটা ছিল সেটা দিয়ে আমি একটা বর্ডার করে দিচ্ছি। যেহেতু নিচে কিন্তু খুবই জায়গা কম ছিল, আমি তো আগেই বলেছি বোর্ডটা আমি নিয়েছি 10 ইঞ্চি, আর কেকটা ছিল আমার 9.5 ইঞ্চি মোল্ডে করা। তো এই কারণে কিন্তু বোর্ডে একদম জায়গা কম ছিল। আর ওই সময় যে আমি বোর্ড বা অন্য কিছু ম্যানেজ করব সেরকমও কিন্তু পরিস্থিতি ছিল না, যেহেতু সব জায়গাতেই কারফিউ চলছিল, কেউ বের হবে এরকম কোনো পরিস্থিতি কারো ছিল না। আর কেকের প্রোডাক্ট তো কথাই নেই যে কোথা থেকে আনবো, কোনো দোকান খোলা নেই এরকম একটা অবস্থা, শুধু মুদি বাজারটা খোলা ছিল তরকারি, আর কোনো দোকান তেমন একটা খোলা ছিল না। তো এই কারণে আমি আর কি আমার যে বোর্ড ছিল ঘরে 2 পাউন্ডের যে বোর্ডগুলো, আমি ওটাতেই কিন্তু করেছি। আর যেহেতু আমার বক্সগুলো একটু বড় সাইজের হয়, এই কারণে কিন্তু বোর্ডে অতটা সমস্যা হয় না, কারণ আমি বক্স যখন করি তখন বোর্ডে নিচ থেকে আমি একদম গাম দিয়ে লাগিয়ে দিই, যাতে বোর্ডটা নড়াচড়া না করে, কেকের যাতে কোনো ক্ষতি না হয়। তাই তো তারপরে ছিল এটা আমার কেকের একদম ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন, অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করে দিবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন, বাংলাদেশের ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।